السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. صدق الله مولانا العظيم. الحمد لله. আল্লাহ তাআলার বিশেষ দয়া ও মায়া যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সময় মতো মসজিদে আসার, বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা খুশির সাথে ঈমানি আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে উচ্চস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজ আমরা আলোচনা করব কবরের প্রথম রাতটি কেমন হবে। মানব জীবনে, প্রাণী জীবনে একটি অনিবার্য অপ্রিয় সত্য হচ্ছে মৃত্যু। সব সত্যের মহাসত্য হচ্ছে মৃত্যু। প্রাণ নিয়ে যে দুনিয়াতে এসেছে তাকে এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মৃত্যু থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই, মৃত্যু থেকে মুক্ত পাওয়ার কোনো সুযোগ নেই। এরকম কোনো নজির বা ইতিহাস নেই যে একজন মানুষ হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে জন্মগ্রহণ করেছিল, তার বয়স ৩৫০০ বছর হয়েছে, এখনও সে দুনিয়ায় জীবিত আছে। অথবা কোনো প্রাণী ২০ বছর আগে আল্লাহ সৃষ্টি করেছে, সেই প্রাণী এখনও বিরাজমান, তার মৃত্যু হয় নাই, এরকম কোনো ইতিহাস নাই। তার মানে প্রত্যেকটা প্রাণীর একটা নির্ধারিত হায়াত ধার্য করা আছে। সেই হায়াত বা আয়ু শেষ হয়ে গেলে তাকে দুনিয়া থেকে চলে যেতেই হয়। কেউ ইচ্ছা করলেও থাকতে পারে না, আবার নির্ধারিত সময়ের পূর্বে কেউ চাইলেও যাইতে পারে না। তো আমাদেরকে যেহেতু দুনিয়া থেকে চলে যেতেই হয়, আজ আমরা মসজিদে এসেছি নামাজের জন্য। দেখা যাবে হঠাৎ একদিন অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে যে অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই। পূর্ব ভাষাঞ্চল নিবাসী অমুক ব্যক্তি অদ্য সকাল ৬ ঘটিকায় স্বীয় বাসভবনে ইন্তেকাল করেছে। অ্যানাউন্সমেন্টের পরে সবার অনুভূতিতে একটা আঘাত আসবে। আহারে, লোকটাকে কালকে দেখলাম সুস্থ, আজকে মারা গেল। কেউ বলবে গতকাল আমরা একসাথে ফরিদপুর থেকে অটোতে এসেছিলাম, আজ সে নেই। কেউ বলবে কালকে তার দোকান থেকে সবজি ক্রয় করেছিলাম। কেউ বলবে আমারই ফ্রেন্ড ছিল, আমি দুনিয়ায় আছি, সে দুনিয়ায় নাই। কেউ বলে একসাথে কত খেলাধুলা করছি, আহারে বেচারাটা চলে গেল। এভাবে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে অনুভূতি প্রকাশ করবে, দুঃখ প্রকাশ করবে। দুঃখ প্রকাশ চলতে থাকবে, কিন্তু আপনি দুনিয়া থেকে চলে গেছেন, আপনি দুনিয়ায় নেই। এখন আপনি আর আব্দুর রহমান বা জায়েদ ওমর বকর নেই, আপনি এখন হয়েছেন লাশ। আপনি আপনার ছেলের কাছে বাবা নেই, এখন হয়েছেন লাশ। আপনার বাবার কাছে ছেলে নেই, এখন হয়েছেন লাশ। স্ত্রীর কাছে স্বামী নেই, এখন হয়েছেন লাশ। সমাজের কাছে আপনি নেতা নয়,
এখন হয়েছেন লাশ। এখন আপনাকে বিদায় দেওয়ার পালা। সবাই আপনাকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কাউকে পাঠানো হলো বাঁশ কাটার জন্য, আবার কাউকে পাঠানো হলো দ্রুত বাজারে যাও কাফন ক্রয় করে আনো, আবার কাউকে বলা হলো কাফন আর বাঁশ কাটলেই চলবে না, তোমরা দুইজন যাও কবর খোদাই করে আসো। প্রত্যেকে যার যার দায়িত্ব পালন করবে। কেউ চলে গেল বাজারে কাফন আনার জন্য, কেউ চলে গেল বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য, আবার কেউ চলে গেল আপনাকে শেষ বিদায়ের জন্য কবর খনন করার জন্য। প্রিয় উপস্থিতি, আপনার মৃত্যুটা হয়েছে সন্ধ্যায়, রাত হয়ে গেছে। চিন্তা করা হলো ঢাকা থেকে অমুক আসবে, ময়মনসিংহ থেকে অমুক আসবে, জানাজাটা আগামীকাল সকাল 7টায় করা হোক। কিন্তু আপনার টাকা দিয়ে নির্মিত বিল্ডিংয়ে এখন আর আপনার জায়গা হবে না। বলা হবে তাকে বাহিরে রাখেন, বারান্দায় রাখা হোক। না, বারান্দায় রাখা যাবে না, উঠানে রাখতে হবে। বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টি হলেও তো কিছু করার নেই, উপরে পলেই টানিয়ে তাকে বাহিরে রাখতে হবে। ঘরে রাখলে কি হবে? স্ত্রী বলে ঘরে রাখলে আমি ভয় পাবো, আমি ঘুমাতে পারবো না, আমার ছোট মেয়েটা ভয় পাবে, এই খাটেও আর ঘুমাতে পারবে না। এই যে হাজার হাজার লক্ষ টাকা দিয়ে নির্মিত বিল্ডিংয়ে আপনার থাকার জায়গা নেই, হাজার হাজার টাকা দিয়ে ক্রয়কৃত খাটের মধ্যেও আপনার জায়গা হবে না, ঘরের মধ্যে আপনার জায়গা হবে না, বারান্দায়ও জায়গা হবে না, আপনাকে ঘরের বাহিরে আনা হবে। দুই পাশে 2-4 জন ব্যক্তি সারা রাত পাহারা দেবে। সকাল হয়ে যাবে, এবার আপনাকে গোসল দিতে হবে। গোসল দেওয়ার জন্য নির্ধারিত কিছু লোক চলে আসলো, আপনার গোসল শুরু হয়ে গেল। আপনি বলতেছিলেন, আহারে তোমরা কি জানো না আমার কত কষ্ট হচ্ছে। আজরাইল আলাইহিস সালাম যখন আমার জান কবজ করেছে, ওই যে আমার পুরা শরীরটা ব্যথা, এখনো পর্যন্ত আমার পুরা শরীরে ব্যথা রয়েছে। এই অবস্থায় তোমরা যে জোরে জোরে আমাকে ডলে ডলে গোসল করাচ্ছ, আমার অনেক কষ্ট হচ্ছে। হয়তোবা শুনতে পারলে উত্তর দিত, কিছুই করার নাই, এটাই আপনার জীবনের শেষ গোসল, এটা আপনাকে গ্রহণ করতেই হবে, আগামীকাল চাইলেও আপনাকে কেউ গোসল দেবে না। গোসল শেষ হয়ে গেল, এবার আপনাকে কাফন পরানো হচ্ছে। 3টা কাফন দিয়ে এমনভাবে আপনাকে মোড়ানো হলো, 2 পাশে এমনভাবে গিট দেয়া হলো যেন আপনি জীবিত হলেও এই কাফন থেকে উঠে যেতে পারতেন না। শেষ হয়ে গেল কাফন, এবার আপনাকে খাটিয়ার মধ্যে শুইয়ে আপনাকে বহন করে নিয়ে যাচ্ছে। সামনে আপনার সন্তান, বামে আপনার সন্তান, পিছনে আপনার ভাই, আর এক পাশে আপনার আত্মীয়। যেই লোকগুলো আপনাকে সব থেকে বেশি ভালোবাসতো, যেই লোকগুলো আপনাকে সব থেকে বেশি আদর করত, যেই লোকগুলো সব থেকে বেশি সম্মান স্নেহ মমতা আপনাকে করত, এই লোকগুলোই আজকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, এই লোকগুলোই আজকে আপনাকে বহন করে নিয়ে যাচ্ছে। এবার নিয়ে যাওয়া হলো একটা মাঠের মধ্যে, জানাজা সমাপ্ত করা হলো। জানাজার পরে জানাজার সময় বলা হলো, এই লোকটা কারো কাছে ঋণগ্রস্ত আছে নাকি? যদি কারো কাছে ঋণ থেকে থাকে আমাদের কাছে বলবে, আমরা পরিশোধ করব। এবার সকলের কাছ থেকে শেষ বিদায় নিয়ে আপনাকে কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ওই যে আপনার বাড়িটাও রয়ে গেছে, আপনার গাড়িটাও রয়ে গেছে, আপনার নিবন্ধিত ব্যাংক অ্যাকাউন্টটাও রয়ে গেছে, আপনার সমুদায় সম্পদ দুনিয়াতে রয়ে গেছে, আপনাকে এখন চলে যেতে হচ্ছে। নবীজি বলেন, কোন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় নেয় তার সাথে 3টা জিনিস যায়। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? যখন কোনো ব্যক্তি বিদায় নেয় তখন তার সাথে 3টা জিনিস যায়। এক হচ্ছে কিছু মানুষ যায়, 2 হচ্ছে কিছু সম্পদ যায়, 3 হচ্ছে তার আমল যায়। মানুষ বুঝেছেন, মানুষ তার সাথে কবর পর্যন্ত যায়,
সম্পদ বলতে বোঝানো হয়েছে বাঁশ কাটার জন্য দা নাই, বাঁশ কাটার জন্য কুড়াল নাই, এরকম কিছু সম্পদ বোঝানো হয়েছে। আর 3 নম্বরে যায় তার আমল। নবীজি বলেন কবরস্থ করার পর 2টা জিনিস ফিরে আসে, একটা জিনিস থেকে যায়। 2টা জিনিস মানুষ ফিরে আসে, ওই যে কিছু পণ্য নিয়েছিল সেগুলো ফিরে আসে, শুধু তার আমল থেকে যায়। তাকে যখন কবরের মধ্যে নামানো হলো, সব লোকের উপরে নিচেই মাত্র 2 জন কবরে নামলো। কবরের মধ্যে মাত্র 2 জন শুয়ে আছে, কবরের মধ্যে মাত্র 2 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে। লোকটি চিন্তা করে, হারে আমার সন্তানেরা উপরে দাঁড়িয়ে আছে, আমার ভাইয়েরা উপরে দাঁড়িয়ে আছে, আত্মীয়রা উপরে দাঁড়িয়ে আছে, ওদেরকে কত ভালোবেসেছি, ওদের জন্য কত কিছু করেছি, ওদের একটু সুখের জন্য, ওদের একটু আনন্দের জন্য আমি আমার পুরোটা জীবন ব্যয় করে দিয়েছি। সকালবেলায় ঘুম থেকে উঠে বাজারে গিয়েছি এই সন্তানদের জন্যই, কিভাবে সারাটা দিন মাঠে থেকেছি এই সন্তানদের জন্য। জীবনে ভালো একটা জামা পরি নাই, ভালো একটা প্যান্ট পরি নাই, একজোড়া জুতা পরিধান করি নাই, শুধু এই সন্তানদের সুখের জন্য। এই সন্তানগুলো আজকে উপরে দাঁড়িয়ে আছে, মাত্র 2 জন ব্যক্তি নিচে। এই 2 জন ব্যক্তি বোধহয় আমার আপনজন ছিল, তারাই বোধহয় আমার সাথে যাবে। দেখা যাচ্ছে কিছু সময় পর আরও একজন ব্যক্তি উঠে যায়, চিন্তা করে, আহারে নিষ্ঠুর, তুমি উঠে গেলে, মাত্র একজন ব্যক্তি বোধহয় আমার আপন। কিছু সময় পর দেখা যায় না, সে উঠে যায়। এবার লোকটা চিন্তা করে, বুঝতে আর বাকি নাই, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর কেউ কারো আপন থাকে না। আজ তোমরা আমার কেউ আপন নয়, তোমরা নির্দয় হয়ে গিয়েছো, এখন আমাকে একাই থাকতে হবে। এবার আপনাকে বাঁশ দিয়ে ঢেকে দেয়া হলো, উপরে চাটাই দেয়া হলো, এরপরে মাটি দিয়ে আপনাকে এমনভাবে সমাহিত করা হচ্ছে, এমনভাবে সমাহিত করা হচ্ছে, আপনাকে জীবিত অবস্থায় যদি রাখা হতো তাও আপনি উঠে আসতে পারতেন না। আবার কবরটাকে এতটা চিকন করেছে, ইচ্ছা করলে জীবিত থাকলে আপনি একটা গোড় দিতে পারতেন না। যেই কবর আপনি সারা জীবন উপর থেকে দেখেছেন, সারা জীবন উপর থেকে পরিদর্শন করেছেন, জিয়ারত করেছেন, কোনো দিন নিচ থেকে দেখার সুযোগ হয় নাই, এটাই আপনার প্রথম দেখা, এটাই আপনার প্রথম বাস্তবতা, এটাই আপনার প্রথম কবরের রাত। আজ আপনি সেই কবরটাকে নিচ থেকে দেখছেন, ভিতর থেকে দেখছেন, আহারে কবরের পরিস্থিতি কত ভয়ানক কবর। এবার সব লোকেরা আপনাকে ছেড়ে চলে আসতেছে। আপনি বামে ডানে চেয়ে দেখলেন, আরে কি অন্ধকার, শুনেছি কবর অন্ধকার হবে, কিন্তু এতটা অন্ধকার জীবনে ভাবিও নাই। শুনেছি কবরে কষ্ট হবে, কিন্তু এতটা যে কষ্ট হবে জীবনে কোনোদিন বুঝতেও পারি নাই। শুনেছি কবরটা নির্জন হবে, কিন্তু এতটা নির্জন কোনোদিন ধারণাও করি নাই। সমস্ত লোকেরা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, তাদের জুতার আওয়াজ পর্যন্ত আপনি শুনতে পাচ্ছেন। কিছু সময় পর ইয়াতিয়ানে মালাকানে, 2 জন ফেরেশতা আপনার কাছে আসবে আর আপনাকে বসাবে। ফায়াকুলানে লাহু, আপনাকে প্রশ্ন উত্তর করানোর জন্য। আর 2টা কবরের পাশ অনেক দূরে চলে গেছে, এবার কবরটা প্রশস্ত হয়ে গেছে, তবে অন্ধকার আর অন্ধকার। ভয়ে আপনি চিৎকার করছেন, আহারে দুনিয়ার মানুষেরা, আহারে আমার ছেলেরা, আহারে আমার বাবা মা, আহারে আমার ভাইরা, তোমরা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ না? আমি দেখতে পাচ্ছি এই ভয়ঙ্কর কবরের মধ্যে কি বড় বড় সাপ, কি বড় বড় বিচ্ছু, কি বড় বড় ভয়ঙ্কর প্রাণীগুলো আমার দিকে অগ্রসর হচ্ছে। তোমরা কি আমার কান্নার আওয়াজ পাচ্ছ না? আমি কবরে শুয়ে শুয়ে তোমাদের জুতার আওয়াজ পর্যন্ত পাচ্ছি। নিঃসন্দেহে তোমরা আমার কান্নার আওয়াজ পাচ্ছ, কিন্তু আমার বুঝতে আর বাকি নাই, এই ঘরে প্রবেশ করার পর তার সাথে আর কেউ হয় না। ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন করবে 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে চতুর্থ আর একটা প্রশ্ন করা হবে, আর 3টা প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারলে চতুর্থ প্রশ্নটি আপনাকে আর করা হবে না। যেমন ভাবে রিটার্নে পাশ করলেই তাকে ভাই ভাই ডাকা হয়, রিটার্নে ফেল করলে তাকে আর ভাই ভাই ডাকা হয় না।
3টা প্রশ্নে যদি আপনি ফেল করেন, চতুর্থ প্রশ্নটি আপনাকে আর করা হবে না। 3টা প্রশ্ন থাকবে, মান রব্বুকা, তোমার রবকে, তোমার সৃষ্টিকর্তাকে। আপনি যদি সঠিক উত্তর দেন, আপনি যদি দুনিয়াতে কোরআন সুন্নাহ নির্দেশিত নিয়ম অনুযায়ী জীবনযাপন করেন, উত্তর দিতে পারবেন রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার ধর্মটা কি? ধর্ম কি? দিন মানে শুধু ধর্ম নয়, দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। তোমার জীবন ব্যবস্থা দুনিয়াতে কি ছিল? তুমি কাকে অনুসরণ করেছো? কোন ধর্মের নিয়ম অনুযায়ী তোমার জীবনটাকে পরিচালনা করেছো? আপনি যদি মুসলিম মুমিন, আল্লাহ রাব্বুল আলামিনের একজন খাস বান্দা হয়ে থাকেন, তাহলে উত্তর দিতে পারবেন দিনিয়াল ইসলাম, আমার জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। তৃতীয় প্রশ্ন করা হবে, বিশ্বনবীর চেহারা, বিশ্বনবীর ছবিটা আপনার সামনে ধরে জিজ্ঞেস করা হবে, ওমান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, এই ব্যক্তিকে তুমি চিনো নাকি? যদি আপনি মুমিন হয়ে থাকেন, উত্তর দিতে পারবেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি যদি বদকার হয়ে থাকেন, আপনি বলবেন হা হা লা আদরি, হায় আফসোস, পূর্বের 2টা প্রশ্নের উত্তর আমার জানা নাই, আর এই ব্যক্তিকে সেটাও আমার জানা নাই। এবার বদকার ব্যক্তির জন্য তাদেরকে নিক্ষেপ করা হবে সিজ্জিনের মধ্যে। শুরু হয়ে যাবে শাস্তি। কতদিন শাস্তি হবে? নবীজি বলেছেন, যেই ব্যক্তি সর্বশেষ দুনিয়া থেকে বিদায় নিবে, যেই ব্যক্তি সর্বশেষ দুনিয়া থেকে বিদায় নিবে, তাকেও 40,000 বছর কবরের মধ্যে থাকতে হবে। সবার শেষে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, তাকেও 40,000 বছর থাকতে হবে। আজকে আমি মৃত্যুবরণ করলে, সর্বশেষ ব্যক্তি যতদিন পর মৃত্যুবরণ করবে ততদিন আমাকে কবরে থাকতে হবে, তারপরে আরও 40,000 বছর পর কবরে থাকতে হবে। আদম আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন, তখন থেকে আজ পর্যন্ত কবরের মধ্যে আছে। আজ থেকে শেষ মানুষটি মৃত্যুবরণ করা পর্যন্ত কবরের মধ্যেই থাকবে, তারপরে আরও 40,000 বছর কবরের মধ্যে থাকতে হবে। কবরের জগৎটি কত ভয়াবহ হবে! যারা প্রশ্নের 3টি সঠিক উত্তর দিতে না পারবে, নবীজি বলেন তাদেরকে নিক্ষেপ করা হবে সিজ্জিনের মধ্যে। আর যারা নেককার, আর যারা সৎ ব্যক্তি, তাদেরকে নিক্ষেপ করা হবে ইল্লিয়িনের মধ্যে। সিজ্জিনের মধ্যে যাদেরকে নিক্ষেপ করা হবে, তাদেরকে শাস্তি দেওয়া শুরু হয়ে যাবে। নবীজি বলেছেন বিভিন্ন পদ্ধতিতে শাস্তি দেওয়া হবে। সকালবেলায় ভয়ঙ্কর সাপগুলো কামড়াতে থাকবে, আবার বিকালবেলায় বিচ্ছু কামড়াতে থাকবে, আবার দুপুরবেলায় অন্ধ ফেরেশতারা তাকে পিচাতে থাকবে। এই কবরে শুয়ে কখন দিন, কখন রাত, কখন সকাল, কখন দুপুর, কখন রাত, এটা টের পাওয়ার মতো সুযোগ আপনার নাই। কতদিন শাস্তি দিবে? ওই যে দুনিয়ার শেষ মানুষটি মৃত্যুবরণ করার আরও 40,000 বছর পর্যন্ত আপনাকে কবরের শাস্তি উপভোগ করতে হবে। এবার আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন মানুষকে বিভিন্ন ওসিলার মাধ্যমে জান্নাতে দিবেন। সেটা কিন্তু কিয়ামতের পরে, ওই হিসাব নিকাশের পরে। যদি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন চান, ক্ষমা করবেন। যদি আপনার উল্লেখযোগ্য, গ্রহণযোগ্য কোনো ওসিলা থাকে, আল্লাহ ক্ষমা করবেন। সেটা তো কিয়ামতের ময়দানে। কিন্তু কিয়ামত তো আজকাল না, কিয়ামত তো সর্বশেষ মৃত্যুবরণকারী ব্যক্তিকেও 40,000 বছর কবরের মধ্যে থাকতে হবে। এই দিনগুলো আপনাকেও কবরে পার করতে হবে। এই দিনগুলো কবরের শাস্তি আপনাকেও গ্রহণ করতে হবে। কবরের শাস্তি কতটা ভয়ঙ্কর হবে! বিশ্বনবীর কনিষ্ঠা কন্যা, স্নেহের কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
বিশ্বনবীর মৃত্যুকালে যখন নবীজি দুনিয়া থেকে বিদায় নিবেন, ফাতেমাতুজ জাহরা সব থেকে বেশি কান্না করতেছিলেন। নবীজি হযরতে ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমাকে ডেকে বলবেন, ফাতেমা রে, এদিকে তোমার কান টাগাই দাও। হযরতে ফাতেমা কান টাগাই দেওয়ার পরে নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, ফাতেমার কান্না থেমে গেল। আয়েশা সিদ্দিকা বলেন, ফাতেমা রে, এত সময় তুমি সব থেকে বেশি কান্না করতেছিলে, নবীজি কানে কানে তোমাকে কি বলল, তুমি থেমে গেল, কিছুই তো বুঝতে পারলাম না। ফাতেমা বলে, আম্মা জান আয়েশা, আমাকে বিশ্ব নবী বললেন, ফাতেমারে কান্নার কোনো কারণ নাই, দুঃখের কোনো কারণ নাই। আমি দুনিয়া থেকে যাওয়ার পরে সর্বপ্রথম কবরের জগতে তুমি আমার সাথে দেখা করবে। হযরতে ফাতেমাতুজ জাহরার যখন শেষ বিদায়ের সময় এসে গেল, হযরতে ফাতেমাতুজ জাহরা বললেন, হাসান হুসাইন রে, আমি মৃত্যুবরণ করার পর আমার জানাজার জন্য কোনো অ্যানাউন্সমেন্টের দরকার নাই। অ্যানাউন্সমেন্ট করলে মানুষেরা আসবে, আমাকে দেখবে, আমার লাশটা দেখতে পাবে, এটাও যেন না হয়। হাসান হুসাইন রে, তোমরা তোমার বাবাকে নিয়ে তিনজন ব্যক্তি একটা জামাত হয়ে যাবে, ছোট্ট একটা জামাতের মাধ্যমে আমাকে রাতের মধ্যে টুপ করে কবর দিয়ে দিও। হযরতে ফাতেমাতুজ জাহরা দুনিয়া থেকে বিদায় নিলেন। অ্যানাউন্সমেন্ট ছাড়াও অনেক সাহাবী জানতে পারলেন, তারা জানাজায় শরীক হলেন। এবার তাকে কবরস্থ করা হলো। কবরস্থ করার সময় হযরতে আবু যার গিফারি কবরের মধ্যে নামলেন। আবু যার গিফারি কবরের মধ্যে নেমে বলে, কবর রে, আজ তোমার মধ্যে এমন একজন মহিলাকে রেখে যাচ্ছে রে কবর, যে হচ্ছে জান্নাতের সর্দারি, যে হচ্ছে জান্নাতের সর্দার। আবার ডেকে বলেন, রে কবর, শোনো কবর, তোমার মধ্যে এমন একজন মহিলাকে রেখে যায়, যে হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা আলীর স্ত্রী। আবার আবু যার গিফারি বলে, শোনো রে কবর, তোমার মধ্যে আজ এমন একজন মহিলাকে রেখে যায়, জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনের মা হচ্ছেন ফাতেমা। আবার জেগে বলেন চতুর্থবার, কবর তুমি শোনো, তোমার মধ্যে এমন একজন মহিলাকে আজ রেখে যায়, যে হচ্ছে আখিরি জামানার পয়গম্বর রহমাতুল লিল আলামিনের স্নেহের কনিষ্ঠা কন্যা হযরতে ফাতেমা। নবীজি কবরকে এই বক্তব্য দেওয়ার পর কবর সেদিন বলেছিল, আবু যার গিফারি, আপনার বক্তব্য বোধহয় শেষ হয়েছে, এবার আমার কথা শোনেন। আমি এই কবর জান্নাতের সর্দার চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হুসাইনের মা চিনি না, রহমাতুল লিল আলামিনের মেয়েকেও আমি চিনি না। আবু যার গিফারি, তুমি শুনে রেখো, ওই যে বিশ্ব নবী বলেছেন, কবরে যখন কোনো ব্যক্তি আসে তিনটা জিনিস নিয়ে আসে। এক নম্বরে লোকজন আসে, ফিরে যায়। দুই নম্বরে কিছু পণ্য আসে, ফিরে যায়। তিন নম্বরে তার আমল আসে, থেকে যায়। যেইটা থেকে যায় ওইটা যদি ভালো হয় আমি তার সাথে সদাচরণ করব, যেইটা রেখে যায়, যেইটা থেকে যায় ওইটা যদি খারাপ হয় আমি তার সাথে অসদাচরণ করব। প্রিয় উপস্থিতি, হযরতে ফাতেমার ক্ষেত্রে কবরের বক্তব্য যদি এমন হতে পারে, আমার ক্ষেত্রে কেমন হতে পারে, আপনার ক্ষেত্রে কেমন হতে পারে, একটু চিন্তা করে দেখেন। কালকে অ্যানাউন্সমেন্ট আপনার হয়ে যেতে পারে অমুক দুনিয়ায় নাই, কালকে আমার অ্যানাউন্সমেন্ট হয়ে যেতে পারে অমুক দুনিয়ায় নাই। আপনার জন্য অনেকে অনুভূতি প্রকাশ করবে, দুঃখ প্রকাশ করবে, কিন্তু আপনাকে তো চিরেই কবরের মধ্যে চলে যেতে হবে। 2-4 দিন না, হাজার হাজার বছরও থাকতে হবে। ওই দিনে আপনাকে প্রশ্ন করা হবে, অমকের বিরুদ্ধে মিথ্যাচার করছিলে প্রমাণ দাও, অমকের বিরুদ্ধে গীবত করছিলে প্রমাণ দাও, হিংসা করছিলে কেন করছিলে, অহংকার করছিলে কি নিয়ে করছিলে, মিথ্যাচার করছিলে কেন, জবাব দাও। সেদিন আপনাকে আপনার সমস্ত কর্মকাণ্ডের জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আজকে আপনার শরীরে রক্ত আছে, জীবন আছে, তাই শক্তির বলে, সাহসের বলে মানুষের বিরুদ্ধে মিথ্যাচার করেন, মানুষের বিরুদ্ধে দোষ চর্চা করেন, মানুষের বিরুদ্ধে গীবত করেন, মানুষের বিরুদ্ধে হিংসাত্মক মনোভাব প্রকাশ করেন, অন্যের ক্ষতি সাধনের জন্য সারাক্ষণ লিপ্ত থাকেন।
সারাক্ষণ একের সাথে অপরের ক্লিক লাগাই দেওয়ার জন্য আপনি ব্যস্ত থাকেন। চিন্তা করবেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই সব কিছু আল্লাহর কাছে রেকর্ড রয়েছে। এই সব কিছু আপনার ক্ষমতাও একদিন শেষ হয়ে যাবে, আপনার জীবনটাও একদিন বেরিয়ে যাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই ভিডিও ফুটেজটি আপনার সামনে তুলে ধরবেন। সেদিনকে আপনাকে লজ্জিত হতে হবে, কিন্তু লজ্জিত হয়ে কিছুই করার থাকবে না, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এজন্য প্রিয় উপস্থিতি, হায়াত এবং জীবন থাকতে আমরা আমাদের জীবনকে যেন সংশোধন করতে পারি, পাপ কাজ যেন পরিহার করতে পারি, নেক আমল যেন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।